নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদু রান্নাঘরে আপনাকে স্বাগত। শীতের দুপুরে মিষ্টি রোদ গায়ে মেখে কদবেল মাখা খেতে প্রত্যেকের ভালো লাগে, কিন্তু শুধুই কি মাখা খাবেন বলুন তো? এবার কদবেলের আচার তৈরি করে খান। খুব একটা ঝামেলা নেই জানেন তো, আর ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। আর সেই সাথে আচার তৈরি করতে যদি রোদের দরকার না হয় তাহলে আর কি অসুবিধা। এটাকে কিন্তু বেলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। বেল আর কদবেল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা টক স্বাদের হয়। বাইরের শক্ত খোসাটা ভেঙে ফেলে ভেতর থেকে এর শাঁসটা বের করে নিতে হয়। ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি, নানা রকম খনিজ উপাদানে ভরপুর কদবেল। এত ভিটামিন মিনারেলস থাকলে সেটা তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে। কোষ্ঠকাঠিন্য থাকতে থাকতেই কিন্তু সেটা পাইলসের রূপ নেয়। কদবেল খেলে কোষ্ঠকাঠিন্যর সাথে সাথে তাই পাইলসও দূর হয়। একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ চা চামচ হিং দিয়ে দিতে হবে, 2 শুকনো লঙ্কা। হিং দিলে খুব ভালো ফ্লেভারটা হয়। এবার সেই গরম তেলের মধ্যেই কদবেলটাকে যে বের করে নেওয়া হয়েছিল শাঁসটা, এটা দিয়ে দিতে হবে। মাত্র 5 মিনিটের মধ্যে আচারটা তৈরি হয়ে যায়। ভাবতে পারছেন কত তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা যায়। আমাশা এমনকি পেপটিক আলসার নিরাময়েও কদবেলের ভূমিকা আছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখবেন বাজারে গুড়ের পাউডার কিনতে পাওয়া যায়, এই গুঁড়ো ফর্মেও আখের গুড় কিনতে পাওয়া যায়। 1.5 টেবিল চামচ গুড়। একটু টক নোনতা মিষ্টি স্বাদের হবে এই আচারটা। আপনি এর বদলে চিনিও দিতে পারেন, কিন্তু চিনি খাওয়াটা তো মোটেই ভালো নয়, তাই চিনিটাকে অ্যাভয়েড করে যতটা গুড়ের ব্যবহার করা যায়। লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়িয়ে নিতে হবে। একটু তেল বেশি দিতে হয়, তাহলে এটা বেশ কিছুদিন রাখা যায়। তেলের পরিমাণটা কম হলে বেশি দিন সংরক্ষণ করা যায় না। 5 মিনিট ধরে সমানে এটা লো ফ্লেমে রেখে নাড়িয়ে যেতে হবে। কোনো রকম কোনো মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু কদবেলেরই নিজস্ব একটা লোভনীয় স্বাদ এবং গন্ধ রয়েছে। সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে কোনো মশলা দিলে। কদবেলে যেহেতু প্রচুর ফাইবার থাকে, তাই ডায়াবেটিকরাও এটা খেতে পারেন, আর ওজন নিয়ন্ত্রণে রাখতেও এটা সাহায্য করে। কদবেলের সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার ফ্লেমটা বন্ধ করে দিন। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের জারে ভরে নিন। আচার কিন্তু সবসময় কাচের জারে রাখতে হয়। প্লাস্টিক তো ভীষণ ক্ষতিকারক, সেই জন্য প্লাস্টিকের জারে একদমই রাখবেন না। স্টিলের জারে রাখলে না, স্টিলের পাত্রটায় জং পড়ে যায়, সেই কারণে কাচের পাত্রতেই সবসময় আচার রাখতে হয়। মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখতে পারেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। মোটামুটি 1 বছর মতন এটাকে সংরক্ষণ করা যায় যদি রোদে দিয়ে রাখেন। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ।